Hello everyone, welcome to English Grammar Solution. In this lesson we are going to learn about parts of speech. এই ক্লাসে আমরা শিখব পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যাংশ। পার্টস অফ স্পিচ কত প্রকার, কি কি, সেগুলোর প্রত্যেকটি ডেফিনেশন এবং তাদের এক্সাম্পল আমরা এই ক্লাসে শিখব। তো আজকের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের পার্ট 1 শিখব। শুরু করছি পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যাংশ। পার্টস অফ স্পিচ কি বা কাকে বলে? যে কোনো একটি সেন্টেন্সের মধ্যে বিভিন্ন অর্থের যে কতগুলি শব্দ থাকে তাদের প্রত্যেকটিকে বাক্যের অংশ বা পার্টস অফ স্পিচ বলে। একটা এক্সাম্পলের মধ্যে আমরা দেখে নেব পার্টস অফ স্পিচ কোনগুলো। এখানে যে সেন্টেন্সটি ইউজ করা হয়েছে, অমল অ্যান্ড বিমল গো টু স্কুল। অমল এবং বিমল স্কুলে যায়। এই যে বাক্যটি আছে এই বাক্যের মধ্যে অমল অ্যান্ড বিমল গো টু স্কুল এই প্রত্যেকটি ওয়ার্ড হলো বাক্যের এক একটি অংশ এবং এই ওয়ার্ডগুলোকে আমরা বলছি পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্য বা স্পিচের অংশ। আবার অমল ইজ আ গুড বয়, এখানে অমল একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, গুড একটা ওয়ার্ড, বয় একটা ওয়ার্ড। এই প্রত্যেকটা ওয়ার্ড হলো বাক্যের এক একটি অংশ। এই এক একটি ওয়ার্ডকে আমরা বলছি পার্টস অফ স্পিচ, বাক্যের এক একটি অংশ বা বাক্যাংশ। এখন আমরা দেখে নেব ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্টস অফ স্পিচের শ্রেণীবিভাগ। পার্টস অফ স্পিচকে কত ভাগে ভাগ করা হয় ও কি কি? পার্টস অফ স্পিচকে সাধারণত 8টি ভাগে ভাগ করা হয়। এই 8টি ভাগ হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন মানে হলো বিশেষ্য পদ অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেমন বুক, চেয়ার, কলকাতা, কাউ, কোনো কিছুর নাম বোঝায়। 2 নম্বর হলো প্রোনাউন। প্রোনাউন মানে হলো সর্বনাম, নামের পরিবর্তে ব্যবহার করা হয়, যেমন আই, উই, হি, শি, দে, ইট, এগুলো হলো প্রোনাউন। এরপরে চলে আসছি অ্যাডজেক্টিভ, মানে হলো বিশেষণ, নাউন প্রোনাউনের দোষ, গুণ, পরিমাণ, অবস্থা ইত্যাদি বর্ণনা করে, যেমন গুড, ব্যাড, হট, কোল্ড। এরপরে চলে আসছি ভার্ব বা ক্রিয়া, সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, যেমন ডু, গো, ইট, প্লে, স্লিপ, এগুলো হলো ভার্ব বা ক্রিয়াপদ অর্থাৎ যার দ্বারা কিছু করা বোঝায়। অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ ভার্বের দোষ, গুণ, অবস্থা বর্ণনা করে, যেমন কাজটি কিভাবে হচ্ছে, কেমন ভাবে হচ্ছে, যেমন ভেরি, ফাস্ট, স্লোলি, ইজিলি, এটসেট্রা। এরপরে আসছে প্রিপোজিশন, এটাকে বলা হয় পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন কোনগুলো? অন, ইন, অ্যাট, ফ্রম, আন্ডার। এরপরে চলে আসছি কনজাংশন। কনজাংশন মানে হলো সংযোজক অব্যয়, যেমন অ্যান্ড, বাট, অর, এটসেট্রা। এবং শেষেরটি হলো ইন্টারজেকশন বা বিস্ময়সূচক অব্যয়, যেমন ও, অ্যালাস, হুররা, এটসেট্রা। তো আমরা প্রথমে আলোচনা করব নাউন। নাউন মানে হলো বিশেষ্য পদ। নাউন কাকে বলে, এর ডেফিনেশন কি? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে, যেমন রমেন, চেয়ার, ডগ, কলকাতা। যেমন রমেন কোনো ব্যক্তির নাম, চেয়ার কোনো বস্তুর নাম, ডগ কোনো প্রাণীর নাম, কলকাতা কোনো স্থানের নাম। তাহলে ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থানের ইত্যাদির নাম বোঝালেই আমরা সেটাকে নাউন ধরে নেব। অর্থের তারতম্য অনুযায়ী শ্রেণীবিভাগ। নাউনকে অর্থের তারতম্য অনুযায়ী 5টি ভাগে ভাগ করা হয়। ফার্স্ট, প্রপার নাউন মানে হলো সংজ্ঞাবাচক বিশেষ্য। সেকেন্ড, কমন নাউন মানে হলো জাতিবাচক বিশেষ্য। এবং থার্ড, কালেকটিভ নাউন মানে হলো সমষ্টিবাচক বিশেষ্য। এবং ফোর্থ, ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক বিশেষ্য। অ্যান্ড ফিফথ, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হলো গুণবাচক বিশেষ্য। তো নাউনকে অর্থের তারতম্য অনুযায়ী আমরা 5টা ভাগে ভাগ করলাম এবং গণনার ভিত্তিতে নাউনের শ্রেণীবিভাগ। গণনার ভিত্তিতে নাউনকে আবার 2টি ভাগে ভাগ করা হয়, একটা হলো কাউন্টেবল নাউন আর একটা হলো আনকাউন্টেবল নাউন। যে নাউনগুলো গোনা যায় সেগুলোকে আমরা বলি কাউন্টেবল নাউন এবং যে নাউনগুলোকে গোনা যায় না সেগুলো আমরাকে বলি আনকাউন্টেবল নাউন। তো এভাবে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এরকম 8টি ভাগের প্রত্যেকটি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো এখন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই প্রত্যেকটা নাউনগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আলোচনা করব প্রপার নাউন। এর ডেফিনেশন কি? প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, নদী, পর্বত, সমুদ্র, দিন, মাস, দেশ ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া একটা দেশের নাম, তাহলে ইন্ডিয়া হলো প্রপার নাউন। অমল ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে অমল একজন ব্যক্তির নাম, এটা হলো প্রপার নাউন। এরপরে চলে আসছি কমন নাউন। কমন নাউনটা কি? যে নাউন দ্বারা নির্দিষ্ট একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম না বুঝিয়ে
একই জাতীয় ব্যক্তি বস্তু বা প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিম্যাল, কুকুর হলো একটি বিশ্বস্ত প্রাণী। এখানে ডগ শব্দটি কোনো নির্দিষ্ট একটি কুকুরকে না বুঝিয়ে সমস্ত কুকুর জাতিকে বোঝাচ্ছে, সেজন্য এই ডগ হলো কমন নাউন। এরপরে চলে আসছি কালেকটিভ নাউন। যে নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিকেই বোঝানো হয় তাকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ একজন মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণীকে না বুঝিয়ে সমস্ত ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিকে যখন বোঝায় সেই নাউনটিকে আমরা বলবো কালেকটিভ নাউন। যেমন আর্মি, ক্লাস, টিম, ফক, এইসব ওয়ার্ডগুলো একজনকে বোঝাচ্ছে না, একটা দলকে বোঝাচ্ছে। সেন্টেন্সের মাধ্যমে আমরা এখন উদাহরণটা দেখে নেব। দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান আর্মি, ওটি হলো একজন ভারতীয় সেনাদল। এখানে যে আর্মি শব্দটা ব্যবহার করা আছে এটা একজন সৈন্যকে না বুঝিয়ে একটা সেনাদলকে বোঝাচ্ছে, তো এই আর্মিটা হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন একটিকে না বুঝিয়ে একটা সমষ্টিকে বোঝাবে। এরপরে চলে আসছি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, সিলভার, আয়রন। এখন আমরা সেন্টেন্স থেকে ম্যাটেরিয়াল নাউনকে খুঁজে নেব। দ্য বেঞ্চ ইজ মেড অফ উড, বেঞ্চটি কাঠের তৈরি। মেড অফ উড, কাঠের তৈরি। বেঞ্চটা কিসের তৈরি? কাঠের তৈরি। অর্থাৎ এখানে ম্যাটেরিয়ালটা হলো উড, এই উডটা হলো ম্যাটেরিয়াল নাউন। এখন 5 নাম্বার যে নাউনটি আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউন দ্বারা কোনো কাজ, দোষ, গুণ, অবস্থা ইত্যাদির নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন কাইন্ডনেস, ক্রুয়েলটি, স্ট্রেংথ, এসবগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ফর এক্সাম্পল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই শ্রেষ্ঠ। এখানে যে অনেস্টি ওয়ার্ডটি আছে এটা একটা গুণ বোঝাচ্ছে, এই নাউনটিকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। নেক্সট ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের পার্ট 2 নিয়ে আলোচনা করব।